মিথ্যা অপবাদে নিজের গর্ভবতী রানীকেই হত্যার নির্দেশ দিয়েছিলেন রাজা, কিন্তু ঘাতকের হাত থেকে বেঁচে গহীন জঙ্গলে এক বন্য সিংহীর দুধ খেয়ে বড় হল সেই রাজপুত্র। আর ঠিক ১২ বছর পর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা সেই ছেলেই একদিন তলোয়ার হাতে এসে দাঁড়ালো খোদ তার পিতার রাজসভায়। ভরা দরবারে ছুড়ে দিল এক রক্তহীন করা চ্যালেঞ্জ। কি ঘটেছিল এরপর শুনুন গায়ে কাটা দেওয়া এই অদ্ভুত কাহিনী। অনেককাল আগের কথা, প্রাচীন ভারতবর্ষে সূর্যগড় নামে এক বিশাল ও ঐশ্বর্যশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পরাক্রমশালী মহারাজ বীরেন্দ্র নারায়ণ। রণভূমিতে তিনি ছিলেন সিংহের ন্যায় ভয়ঙ্কর, আর সিংহাসনে বসলে ছিলেন প্রজাদরদী ও ন্যায়পরায়ণ। তার রাজত্বে প্রজারা সুখ ও শান্তিতে বসবাস করত। মহারাজের প্রাসাদে কোনো কিছুরই অভাব ছিল না। তার অন্দরমহলে ১১ জন রানী ছিলেন, যাদের মধ্যে প্রধান পটরানী ছিলেন অসামান্য রূপবতী এবং গুণবতী মহারানী ভবানী দেবী। এত সুখ ও প্রাচুর্যের মাঝেও মহারাজের মনে এক গভীর শূন্যতা ছিল। তার প্রাসাদের আঙিনায় কোনো শিশুর কলকালি শোনা যায়নি। বয়স বাড়ার সাথে সাথে বংশের উত্তরাধিকারীর চিন্তায় মহারাজের রাতের ঘুম উড়ে গিয়েছিল। একদিন এক বিদ্বান সাধুর পরামর্শে মহারাজ বীরেন্দ্র নারায়ণ তার প্রিয়তমা পটরানী ভবানী দেবীকে সাথে নিয়ে গভীর অরণ্যে মহর্ষি ভৃগুর আশ্রমে গেলেন। মহর্ষি ধ্যানে মগ্ন ছিলেন। চোখ খুলেই তিনি মহারাজের মনের কষ্ট বুঝতে পারলেন। তিনি একটি ঐশ্বরিক ফল দিয়ে বললেন, মহারাজ, এই ফলটি আপনার সব রানীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন। ঈশ্বরের কৃপায় আপনার প্রাসাদে শীঘ্রই উত্তরাধিকারী আসবে। আনন্দে আত্মহারা হয়ে মহারাজ ও মহারানী প্রাসাদে ফিরে এলেন। মহারানী ভবানী দেবী অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই ফল সব রানীদের মধ্যে ভাগ করে দিলেন। কিন্তু অন্য রানীদের মনে তখন ঈর্ষার আগুন জ্বলছে। তারা ভাবল, ভবানী দেবী নিশ্চয়ই কোনো ছলনা করছে। শুধু ওরই সন্তান হলে রাজত্ব ওর হাতের মুঠোয় চলে যাবে। এই হিংসার বশবর্তী হয়ে বাকি ১০ জন রানী ফলের টুকরো ফেলে দিলেন। কিন্তু ভবানী দেবী পরম ভক্তিভরে নিজের অংশটি গ্রহণ করলেন। কিছুদিন পরেই খবর ছড়ালো পটরানী ভবানী দেবী সন্তান সম্ভবা। এই খবর শুনে অন্য রানীদের ঈর্ষা চরমে পৌঁছল। তারা রাজ্য থেকে মহারানীকে তাড়ানোর জন্য এক জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা প্রচুর স্বর্ণমুদ্রা দিয়ে রাজ্যের প্রধান রাজজ্যোতিষী বিদ্যাধর তর্কালঙ্কারকে কিনে নিল। পরদিন রাজসভায় জ্যোতিষী বিদ্যাধর তার পুঁথি খুলে মিথ্যে নাটক করে মহারাজকে বললেন, মহারাজ, আমার বলতে বুক ফেটে যাচ্ছে, কিন্তু সত্য গোপন করা মহাপাপ। মহারানীর গর্ভে যে সন্তান রয়েছে সে আপনার নয়। এই সন্তান বড় হয়ে আপনার বংশ ধ্বংস করবে। মহারানী চরিত্রহীনা। ক্রোধে মহারাজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। তিনি চিৎকার করে প্রহরীদের আদেশ দিলেন, যাও, এক্ষুনি ভবানী দেবীকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করো, আর প্রমাণস্বরূপ তার ২ চোখ উপড়ে আমার কাছে নিয়ে এসো। ভরা দুপুরে জল্লাদরা বর্ভবতী ও দুর্বল মহারানী ভবানী দেবীকে টেনে হিঁচড়ে গভীর জঙ্গলের দিকে নিয়ে গেল। নগরবাসী চোখের জলে তাদের প্রিয় মহারানীকে বিদায় জানালো, কিন্তু মহারাজের ভয়ে কেউ টু শব্দ করতে পারল না। জঙ্গলের এক নির্জন স্থানে পৌঁছে এক জল্লাদ খড়গ তুলল, কিন্তু মহারানীর পবিত্র ও মায়াবী মুখ দেখে তার হাত কেঁপে উঠল। খড়গ মাটিতে ফেলে সে কাঁদতে কাঁদতে বলল, মা, আপনার মতো পবিত্র রমণীকে আমি হত্যা করতে পারব না। আমার হাত দিয়ে এই পাপ হবে না। তখনই দৈবক্রমে সেখানে একটি হরিণ ছুটে এলো। জল্লাদরা হরিণটিকে হত্যা করে তার চোখ দুটি বের করে নিল এবং মহারানীর পোশাকে রক্ত মাখিয়ে দিল। তারা মহারানীকে বলল, মা, আপনি এই গভীর অরণ্যে আত্মগোপন করুন। আমরা রাজাকে গিয়ে বলবো যে নির্দেশ পালন করা হয়েছে। সব হারিয়ে একাকী গর্ভবতী মহারানী ভবানী দেবী অরণ্যের আরও গভীরে চলে গেলেন। এদিকে জল্লাদরা রক্তমাখা বস্ত্র ও হরিণের চোখ রাজাকে দিলে নির্বোধ রাজা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু নিয়তির খেলা তো সবে শুরু। সেই গভীর অরণ্যের এক ভাঙাচোড়া কুটিরে এক ঝড়ের রাতে ভবানী দেবী জন্ম দিলেন এক তেজোদ্দীপ্ত পুত্র সন্তানের। সেই সময় স্বর্গের দেবীরা অদৃশ্যরূপে সেখানে এসে আশীর্বাদ করে গেলেন, এই শিশু একদিন মহাবীর হবে এবং তোমার সব দুঃখের অবসান ঘটাবে। ছেলের নাম রাখা হল রুদ্রবীর। আশ্চর্যজনকভাবে সেই জঙ্গলের একটি মা সিংহীও সদ্য একটি শাবকের জন্ম দিয়েছিল। প্রকৃতির কি অদ্ভুত লীলা! সিংহীটি প্রতিদিন মহারানীর কাছে এসে তার শিশু রুদ্রবীর এবং নিজের শাবক দুজনকেই নিজের স্তন্যপান করাত। এভাবেই সিংহের দুধ খেয়ে রুদ্রবীর ও সিংহ শাবক ভাই ভাইয়ের মতো বড় হতে লাগল। বেশ কয়েক বছর কেটে গেল। একদিন সেই বনের পথ ধরে যাচ্ছিলেন এক বিখ্যাত বণিক সদাগর চন্দ্রকান্ত।
হঠাৎ তিনি একটি শিশুর কান্না ও এক করুণ নারীর করুণ কণ্ঠ শুনতে পেলেন। ভয় পেলেও দয়াবান চন্দ্রকান্ত এগিয়ে গেলেন। দেখলেন এক অসহায় নারী ও একটি ফুটফুটে শিশু। মহারানী তার করুণ কাহিনী শোনানোর পর চন্দ্রকান্ত নিজের গায়ের চাদর দিয়ে তাদের সম্মান রক্ষা করলেন এবং তাদের নিজের রথে তুলে নিজের নগরী চন্দ্রপুরে নিয়ে এলেন। বাড়িতে এসে চন্দ্রকান্ত তার স্ত্রী সুমতিকে বললেন, আজ থেকে ইনি আমার ধর্মবোন, আর এই শিশু আমার ভাগ্নে। চন্দ্রকান্তের বাড়িতে পা রাখতেই তার ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি পেল। ঘরে ধন সম্পদ উপচে পড়তে লাগল। আনন্দে চন্দ্রকান্ত এক বিরাট উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে সূর্যগড়ের মহারাজ বীরেন্দ্র নারায়ণকেও আমন্ত্রণ জানানো হল। উৎসবের দিন মহারাজ যখন রত্নখচিত আসনে বসে আছেন, তখন ছাদ থেকে মহারানী ভবানী দেবী তাকে দেখতে পেলেন। কষ্টে তার বুক ফেটে গেল। তিনি আড়াল থেকে এক করুণ গান গাইলেন, যার অর্থ ছিল, ওরে অন্ধ রাজা, তুই সত্যকে চিনতে পারলি না, নিজের রক্তকেই বনবাসে পাঠালি। গানের সুর মহারাজের বুকে তীরের মতো বিঁধল। তখনই ছোট্ট রুদ্রবীরকে মহারাজের সামনে নিয়ে এলেন। বালককে দেখেই মহারাজ চমকে উঠলেন। এ তো হুবহু ভবানী দেবীর মুখের আদল। অনুশোচনার আগুনে মহারাজের হৃদয় জ্বলতে লাগল। তিনি বুঝতে পারলেন তিনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এদিকে রুদ্রবীর ধীরে ধীরে এক অসামান্য বীর কিশোর হিসেবে বেড়ে উঠতে লাগল। একদিন সদাগর চন্দ্রকান্ত বাণিজ্যে গিয়ে এক রহস্যময় দ্বীপ থেকে একটি ঐশ্বরিক জাদুকরী জুতো খুঁজে পেলেন। সেটি নিয়ে তিনি মহারাজকে উপহার দিতে গেলেন। জুতোটি দেখে মহারাজ লোভে পড়ে বললেন, সদাগর, হয় তুমি এই জুতোর মালিককে আমার সামনে হাজির করবে, নয়তো এর দ্বিতীয় জোড়া নিয়ে আসবে। তা না হলে তোমাকে সারা জীবন কারাগারে পচতে হবে। সদাগর ওই দ্বীপে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও দ্বিতীয় জুতাটি কোনোভাবেই জোগাড় করতে পারল না। অবশেষে সদাগরকে বন্দী করা হল। এই খবর চন্দ্রপুরে পৌঁছালে কান্নার রোল উঠল। 12 বছরের কিশোর রুদ্রবীর তখন ধনুক হাতে এসে বলল, মামিমা, তুমি কেঁদো না, আমি যাব, আমার মামাকে ছাড়িয়ে আনব। একটি তেজস্বী ঘোড়া, তলোয়ার আর তীর ধনুক নিয়ে রুদ্রবীর সূর্যগড়ের রাজসভায় উপস্থিত হল। সে বুক ফুলিয়ে রাজার চোখে চোখ রেখে বলল, মহারাজ, আমাকে 15 দিন সময় দিন, আমি আপনার শর্ত পূরণ করে আমার মামাকে মুক্ত করব। রুদ্রবীরের সাহসে মুগ্ধ হয়ে রাজা সদাগরকে মুক্তি দেবার আশ্বাস দিলেন। এরপর মামার কাছে সেই দ্বীপের ঠিকানা জেনে রুদ্রবীর একাকী সমুদ্র পেরিয়ে সেই মায়াবী অরণ্যে পৌঁছাল। অরণ্যে অনেক দিন খোঁজাখুঁজি করতে করতে সেখানে তার দেখা মিলল দেবী যোগমায়ার সাথে। দেবী তাকে আশীর্বাদ করে বললেন, পুত্র, তুমি কোনো সাধারণ বালক নও, তুমি এক মহাবীর। এই জঙ্গলের শেষ প্রান্তে এক ভয়ঙ্কর রাক্ষস রক্তাক্ষের দুর্গ আছে। সেখানে তোমার জন্য অপেক্ষা করছে এক বিরাট পরীক্ষা। দেবীর আশীর্বাদ নিয়ে রুদ্রবীর রাক্ষসের দুর্গে প্রবেশ করল। বড় বড় মায়াবী ফাঁদ আর ঘূর্ণায়মান চক্র পার হয়ে সে প্রাসাদের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি রত্নখচিত পালঙ্কে ঘুমিয়েছিল অপরূপা রাজকুমারী চিত্রাঙ্গদা। রুদ্রবীর রাজকুমারীকে জাগাল। চিত্রাঙ্গদা তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে? জানো না আমার বাবা রাক্ষস রক্তাক্ষ ফিরে এলে তোমাকে কাঁচাই গিলে খাবে? রুদ্রবীর হাসল, আমি রুদ্রবীর, মৃত্যুকে আমি ভয় পাই না। চিত্রাঙ্গদা তার সাহস পরীক্ষা করার জন্য তাকে পাশা খেলায় আমন্ত্রণ জানাল। খেলায় রুদ্রবীর 3 বার রাজকুমারীকে হারিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিল। ঠিক তখনই দূর থেকে রাক্ষস রক্তাক্ষের ভয়ঙ্কর গর্জনে মাটি কেঁপে উঠল। রাজকুমারী দ্রুত তার জাদুর প্রভাবে রুদ্রবীরকে একটি ছোট্ট মোমের পুতুলে পরিণত করে নিজের চুলের খোপার আড়ালে লুকিয়ে ফেলল। রাক্ষস ঘরে ঢোকেই নাক টেনে বলল, মানুষের গন্ধ পাচ্ছি, কে এসেছে এখানে? রাজকুমারী অত্যন্ত চতুরতার সাথে বাবাকে শান্ত করল। এরপর কথায় কথায় এসে রাক্ষসকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত শক্তিশালী, তোমার কি মৃত্যু নেই? রাক্ষস অহংকার করে বলল, আমার মৃত্যু এত সহজ নয় মেয়ে। এই প্রাসাদের নিচে 7 কি লোহার দরজা আছে। 7ম দরজার ওপারে একটি সোনার খাঁচায় একটি জাদুকরী টিয়া পাখি আছে। ওই পাখিটিই হল ভয়ঙ্কর রাক্ষস রক্তাক্ষের প্রাণ ভোমরা। যে ওই পাখিকে মারতে পারবে কেবল তার হাতেই আমার মৃত্যু হবে। আর হ্যাঁ, প্রাসাদের আস্তাবলে যে উড়ন্ত ঘোড়াটি আছে তা শুধু রুদ্রবীর নামের এক যোদ্ধার বশ মানবে।
খোপার ভেতর লুকিয়ে সব শুনে রুদ্রবীরের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে বুঝে গেল রাক্ষসকে কিভাবে বধ করতে হবে। পরদিন সকালে রাক্ষস শিকারে বেরোতেই রাজকুমারী রুদ্রবীরকে আবার আসল রূপে ফিরিয়ে আনল। রুদ্রবীর তার তলোয়ার বের করে বলল, আজই হবে রাক্ষস রক্তাক্ষের শেষ দিন। রাজকুমারী চিত্রাঙ্গদার কাছে রাক্ষসের মৃত্যু রহস্য জানার পর রুদ্রবীরের মনে আর কোনো ভয় রইল না। সকাল হতেই রাক্ষস রক্তাক্ষ তার ভয়ঙ্কর গদা কাঁধে ফেলে শিকারে বেরিয়ে গেল। রাক্ষস দৃষ্টির আড়াল হতেই রুদ্রবীর কাল বিলম্ব না করে প্রাসাদের অন্ধকার পাতাল ঘরের দিকে পা বাড়াল। দেবী যোগমায়ার নাম স্মরণ করে রুদ্রবীর পাতাল ঘরের প্রথম বিশাল লোহার দরজায় ধাক্কা দিল। জাদুকরী সেই দরজা এক নিমিষেই খুলে গেল। এভাবেই নিজের অসীম শক্তি, সাহস ও বুদ্ধির জোরে সে একে একে 7টি লোহার দরজা ভেঙে ফেলল। সপ্তম দরজার ওপারে এক মায়াবী আলোয় আলোকিত প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের ঠিক মাঝখানে ঝুলছিল একটি সোনার খাঁচা, আর তার ভেতর ডানা ঝাপটাচ্ছিল একটি সবুজ জাদুকরী টিয়া পাখি। এই পাখিটিই হল ভয়ঙ্কর রাক্ষস রক্তাক্ষের প্রাণভোমরা। রুদ্রবীর এক লাফে খাঁচাটি পেড়ে ফেলল এবং পাখিটিকে নিজের শক্ত মুঠোয় বন্দি করল। ওদিকে গভীর জঙ্গলে শিকাররত রাক্ষস রক্তাক্ষ হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করল। সে বুঝতে পারল তার মৃত্যু ঘনিয়ে আসছে। কেউ তার প্রাণভোমরা ছুঁয়েছে। কে রে আমার দুর্গে ঢুকেছে? আজ তাকে আমি কাঁচাই চিবিয়ে খাব। এই বলে বিকট গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে রাক্ষস প্রাসাদের দিকে ছুটে এলো। তার পায়ের দাপটে মাটি থরথর করে কাঁপতে লাগল। বড় বড় গাছ উপড়ে পড়তে লাগল। রাক্ষস পাতালে নেমেই দেখল এক সুদর্শন কিশোর তার প্রাণভোমরা হাতে দাঁড়িয়ে আছে। রাক্ষস হুঙ্কার দিয়ে রুদ্রবীরকে আক্রমণ করতে গেল, কিন্তু তার আগেই রুদ্রবীর পাখিটির ডানা দুটি মুচড়ে দিল। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় আর্তনাদ করে রাক্ষসের দুটি হাত খসে পড়ল। রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ে করুণ সুরে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। কিন্তু রুদ্রবীরের মনে কোনো দয়া হল না। সে এক ঝটকায় পাখিটির গলা মটকে দিল, আর ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর রাক্ষস রক্তাক্ষ পুড়ে ছাইয়ের স্তূপে পরিণত হল। প্রাসাদ শত্রুমুক্ত হল। রাজকুমারী চিত্রাঙ্গদা রাক্ষসের বন্দিদশা থেকে চিরতলে মুক্তি পেল। আনন্দে রাজকুমারীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে রুদ্রবীরকে জানালো যে সদাগর চন্দ্রকান্ত সমুদ্র সৈকতে যে মায়াবী জুতোটি পেয়েছিলেন সেটি তাঁরই ছিল। সে রুদ্রবীরের হাতে জুতোর দ্বিতীয় জুতোটি তুলে দিল। এরপর রুদ্রবীর প্রাসাদের আস্তাবলে গেল। সেখানে বাধা ছিল রাক্ষসের সেই মায়াবী উড়ন্ত অশ্ব। মাথা নেড়েই তাকে নিজের প্রভু হিসেবে মেনে নিল, কারণ নিয়তিতেই লেখা ছিল এই ঐশ্বরিক অশ্ব কেবল মহাবীর রুদ্রবীরেরই বশ মানবে। রুদ্রবীর রাজকুমারী চিত্রাঙ্গদাকে সসম্মানে সেই উড়ন্ত ঘোড়ায় বসিয়ে সূর্যগড় রাজ্যের দিকে রওনা হল। মেঘের বুক চিরে বিদ্যুৎ গতিতে তাদের ঘোড়া এসে নামল সোজা মহারাজ বীরেন্দ্র নারায়ণের রাজসভার সামনে। রাজসভায় তখন থমথমে পরিবেশ। রুদ্রবীর সগর্বে রাজসভায় প্রবেশ করে বলল, মহারাজ বীরেন্দ্র নারায়ণ, আমি আমার কথা রেখেছি। এই নিন সেই জুতোর দ্বিতীয় জোড়া, আর এই হলো সেই জুতোর অধিকারিণী রাজকুমারী চিত্রাঙ্গদা। এবার আমার মামাকে সসম্মানে মুক্তি দিন। মহারাজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তক্ষুনি সদাগর চন্দ্রকান্তকে মুক্ত করার আদেশ দিলেন। এরপর মহারাজ রুদ্রবীরের কাছে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, হে বীর কিশোর, কে তুমি? তোমার পরিচয় কি? তোমার মুখাবয়ব আমাকে আমার এক হারানো অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। রুদ্রবীরের চোখে তখন আগুনের তেজ। সে গম্ভীর অথচ আবেগপূর্ণ কণ্ঠে বলল, মহারাজ, আমি কোনো সদাগরের সন্তান নই। আমি সেই অভাগী মায়ের সন্তান যাকে আপনি মিথ্যা অপবাদে বিনা দোষেই রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাকে আপনি গর্ভবতী অবস্থায় জঙ্গলে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। হ্যাঁ মহারাজ, আমি আপনারই ঔরসজাত সন্তান। আমি আপনার আর মহারানী ভবানী দেবীর পুত্র রুদ্রবীর। এই কথা শোনা মাত্রই রাজসভায় পিনপতন নীরবতা নেমে এলো। মহারাজের পায়ের তলার মাটি সরে গেল। রুদ্রবীর বলে চলল, আপনার জল্লাদরা আমার মায়ের পবিত্রতা দেখে তাকে হত্যা করতে পারেনি। এক গভীর অরণ্যে আমার জন্ম হয়। রাজপ্রাসাদের আরামায়েশ নয়, বনের পশুরাই ছিল আমার আপনজন। একটি মা সিংহীর দুধ খেয়ে আমি আর তার শাবক একসাথেই বড় হয়েছি। তারপর এই দয়াবান সদাগর চন্দ্রকান্ত আমাদের আশ্রয় দেন। আপনার অন্যান্য রানীরা এবং ওই লোভী রাজজ্যোতিষী ষড়যন্ত্র করে আমার মায়ের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল।
সত্য উন্মোচিত হতেই রাজসভায় যেন বাজ পড়ল। মহারাজ বীরেন্দ্র নারায়ণ ডুকরে কেঁদে উঠলেন। অনুশোচনায় তিনি রুদ্রবীরের পায়ের কাছে বসে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করো পুত্র, আমি এক অন্ধ মূর্খ পিতা, আমি রত্ন চিনতে পারিনি। এরপর মহারাজের নির্দেশে সেই 10 জন ষড়যন্ত্রকারী রানী এবং দুর্নীতিগ্রস্ত রাজজ্যোতিষী বিদ্যাধরকে আজীবনের জন্য অন্ধকূপে নিক্ষেপ করা হল। বিপুল আড়ম্বর আর রাজকীয় সম্মানের সাথে মহারানী ভবানী দেবীকে জঙ্গল থেকে আবার সূর্যগড়ের প্রাসাদে ফিরিয়ে আনা হল। নিজের হারানো সন্তান ও স্বামীকে পেয়ে মহারানীর সব দুঃখ ঘুচে গেল। চন্দ্রকান্ত সদাগরকে রাজ্যের প্রধান রাজমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হল। কিছুদিন পর রাজকুমারী চিত্রাঙ্গদার সাথে মহাবীর রুদ্রবীরের মহা ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল। মহারাজ বীরেন্দ্র নারায়ণ নিজের মাথায় থাকা রাজমুকুট পুত্র রুদ্রবীরের মাথায় পরিয়ে দিয়ে তাকে সূর্যগড়ের নতুন রাজা হিসেবে ঘোষণা করলেন। মহারাজ রুদ্রবীর ও রানী চিত্রাঙ্গদার রাজত্বে সূর্যগড় রাজ্যে আবার সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। সত্যের জয় হল আর মিথ্যার বিনাশ ঘটল। আর এভাবেই ভাগ্য, অনুতাপ আর বীরত্বের এক অমর গাথা পৃথিবীর বুকে চিরকালের জন্য খোদাই হয়ে রইল।